হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি দেখাবো তোমাদের আম মাখা করা। আর আম মাখা করব গাছ থেকে আম পেড়েই। ওই জন্য আমি গাছটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখালাম গাছের আমগুলো। এই গাছ থেকেই আম পেড়ে আমি আজকে তোমাদের আম মাখা করে দেখাবো। এই যে দেখো কত সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা, এত সুন্দর, পাতাগুলো সবুজ সবুজ লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে আমগুলো, এই যে সামনের থেকে আমগুলো দেখিয়ে দিলাম। এবার হাতের নাগালেই একদম খুব কাছেই আমগুলো, কোনো বাচ্চা ছেলে তারাও তুলে নিতে পারবে। এই যে গাছ থেকে আমি এরপরে আম পাড়বো। এই যে দেখো বন্ধুরা, গাছ থেকে আমি আম পাড়লাম। আমি দুটো আম পেড়েছি, দুটো আম পেড়ে দুটো আম নিয়ে আমি আম মাখা করবো। এই যে দুটো আম, আর সঙ্গে নিয়েছি নুন, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, লাল রঙের কাঁচা লঙ্কাই নিয়েছি, আর সঙ্গে তেল আর চিনি। এই যে আমটা আমি এরপরে বাটির জলে করে ধুয়ে নিলাম। আমটা ধুয়ে, আর এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কাগুলো ধুয়ে নিলাম। আর এই যে শুকনো লঙ্কা ছিল, শুকনো লঙ্কাটা আমি পুড়িয়ে নিলাম। পুড়িয়ে নিলে না খুব সুন্দর টেস্ট হয়, দারুণ লাগছিল পুড়িয়ে আমটা যখন মাখা করলাম। আমটার আমি খোসা ছাড়িয়ে নিলাম। এবার খোসা ছাড়িয়ে আমটাকে আমি কুচি কুচি করে কেটে নিলাম। এবার কুচি কুচি করে কাটা হয়ে গেল। এরপরে আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এইগুলোকে গুঁড়িয়ে নেব। শুকনো লঙ্কাটা গুঁড়োচ্ছি, আর এইগুলো লাল রঙ বলে শুকনো লঙ্কা ভেবো না, এটা হচ্ছে কাঁচা লঙ্কায় লাল রঙের, এগুলো দেখতে ভালো লাগে বলে ওই জন্য লালটাই নিলাম। আর যে আমগুলোও আমি নিয়ে নিলাম প্লেটের মধ্যে, বাটি থেকে ঢেলে, যে বাটি থেকে কুচি কুচি করে আমগুলো ঢেলে নিলাম। এরপরে আমি আমটা মাখছি। দেখো আমটা মাখতে আমি কাঁচা সর্ষের তেল নিয়ে নিলাম কিছুটা, তার সঙ্গে আমি চিনি নুন অ্যাড করলাম। আম মাখাটা মাখলাম। আম মাখাটা কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের মতো টাটা।